স্যার, মিষ্টি খান। আরে কি করছোটা কি? ম্যাডাম, আপনিও মিষ্টি খান। স্যার, অনেক খুশির খবর আছে, আমি আইপিএস অফিসার হয়ে গেছি। আরে বাহ, কি বলছো কি গোপাল, তুমি আইপিএস অফিসার হয়ে গেছো? হ্যাঁ স্যার। কংগ্রাচুলেশনস গোপাল। আচ্ছা শোনো, এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কথা বলা যাবে না। আমার কেবিনে চলো, উপরে গিয়ে কথা বলবো, এসো চলো। এবার বলো গোপাল, তুমি আইপিএস অফিসার হয়ে গেছো, তাহলে এবার তুমি আমায় বলো তো এসব কিভাবে হলো? স্যার, আপনার জন্য। আমার জন্য? মানে আমি বুঝতে পারছি না, আমার জন্য তুমি কিভাবে আইপিএস অফিসার হলে? ভুলে গেলেন স্যার ওই দিন? এ কি গোপাল? স্যার নমস্কার স্যার। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তুমি এটা করছোটা কি? পড়ছি স্যার। এখানে কেন পড়ছো? এটা কি পড়াশোনা করার জায়গা? পড়াশোনা করার জায়গা বাড়িতে, বাড়িতে গিয়ে পড়াশোনা করবে। এখানে তুমি কাজ করতে আসো, তার জন্য তুমি মাইনে নাও, তো কাজ করবে চুপচাপ। স্যার, আমি আপনাকে বলছি, এই সমস্ত লোকেদের কাছ থেকে বের করে দেওয়া ভালো, কাজের সময় শুধু ফাঁকি দেয়। ক্ষমা করে দেবেন আপনারা আমাকে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আজকের পর থেকে আর পড়াশোনা করব না, আমি এখানে কাজই করব। শুধু আমাকে দয়া করে এখান থেকে কাজ থেকে বার করবেন না ম্যাডাম। স্যার, আপনি আমাকে কাজ থেকে বার করবেন না, না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমার বাড়ির লোকেরা অনেক বড় বিপদে পড়ে যাবে। না না গোপাল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কাজ থেকে বের করছি না। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি এটা কিসের পড়াশোনা করছো? ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছি স্যার। আচ্ছা, কিন্তু এই এত পড়াশোনা করার তুমি সময় কি করে পাও? মানে এখানেই তো সারাদিন কাজ করো, তারপর বাড়িতে গিয়ে নিশ্চয়ই রেস্ট নাও। মানে আমি বলতে চাইছি, তুমি রেস্টটা নাও কখন, ঘুমাও কখন? আসলে স্যার, আমার স্বপ্ন আইপিএস অফিসার হওয়ার, আর আমি খুব গরিব বাড়ির ছেলে। আমার বাবাও এই পৃথিবীতে নেই। আমার বাবার স্বপ্ন ছিল যে আমি একজন আইপিএস অফিসার হব। আমার এই বাবার স্বপ্নটাকে আমি নিজের স্বপ্ন করে নিয়েছি, আর সংসার চালানোর মতনও কেউ নেই, তাই আমাকে এখানে এই কাজটাও করে যেতে হবে, আর সাথে আমাকে পড়াশোনাটাও চালিয়ে যেতে হয়। আমি এখানে অনেক পরিশ্রম করি, আর এখানে আমাকে ডিউটিও করতে হবে। স্যার, আমার মাথায় না অনেক দায়িত্ব। আমি ভেবেছি আমার দায়িত্ব আর সংসার সবকিছু একসাথে নিয়েই চলবো, কারণ আমি যদি কাজ না করি তাহলে আমার সংসার চালানোর মতো কেউ নেই, তাহলে আমার বাড়ির লোক কেউ খেতেই পারবে না। তাই জন্যই আমাকে বাধ্য এই কাজটা করতে হচ্ছে। গোপাল, এই কথাটা তোমার আগে আমাকে বলা উচিত ছিল যে তুমি ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছ। আমি তো বুঝতে পারছি না, তুমি এই ডিউটির সময় পরিশ্রম করছো, তার সঙ্গে পড়াশোনাও করছো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।